এই 150 কোটির পপুলেশনে কত চান্সেস পেয়েছে? কত চান্সেস পেয়েছে? 150 কোটি থেকে যদি 1 কোটি বাদ দাও তাহলে কত থাকে? ওই 1 কোটিও হয়নি। এখন যদি আইডি আছে, আইডি তুমি দেখে নেবে, আইডির সংখ্যা হচ্ছে 50 লাখ। হ্যালো, ঠিক বলছি? 50 লাখ। এই 50 লাখ চান্সেস পেয়েছে, মানে 50 লাখটা যে চান্সেস পেয়েছে সেটাও হিউজ, সেটাও বিশাল। ভারতবর্ষের মতো জায়গায় একটা ইন্ডাস্ট্রিতে 50 লাখ মানুষ চান্সেস পাওয়া মোটামুটি এরকম চুল। হ্যালো, ঠিক বলছি? ভুল বলছি? চান্সেস পাওয়ার সংখ্যাটা হিউজ, কিন্তু চান্সেস না পাওয়ার সংখ্যাটা তার থেকে অনেক গুণ বেশি। হ্যালো, ঠিক বলছি? ভুল বলছি? তুমি যদি বুঝতে পারো যে আমি আজকে এত বড় প্রফেশন, আজকে যেটা ওয়ার্ল্ড ওয়াইড এত বড় মাত্রায় ছাপ ফেলে দিয়েছে, যেখানে মুভি হচ্ছে, যেখানে সব থেকে বেশি টার্নওভার করে, আমি সেখানে ভারতবর্ষে প্রথম 50 লাখের মধ্যে চান্সেস পেয়েছি। এটা আমার লাখ না? হ্যালো, লাখ কি লাখ না? আমরা লাকি। এটা আমার লাখ, আমরা লাকি। এই লাকি যে চান্সেসটা যে পেয়েছি এটা লাখ, এটাকে প্রুভ করতে হবে। প্রচুর মানুষ চান্সেস পাওয়ার পরেও এইভাবে হেলায় ফেলে দেয়। আমি তোকে একটা ক্রিকেটারের কাহিনী বলছি, যে ছেলেটা 5 বছর বয়স থেকে ক্রমাগত ক্রিকেট খেলে যায়। ক্রমাগত ক্রিকেট খেলে যায়। ক্রমাগত ক্রিকেট খেলতে 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 একটা সময় আসে যে ইন্ডিয়ান টিমে ও সুযোগ পায়। আর ইন্ডিয়ান টিমে সুযোগ পাওয়ার পরে 2016 সাল 17 সাল যেখানে টেস্টে, ইন্টারন্যাশনাল টেস্টে ও ট্রিপল সেঞ্চুরি মারে। ট্রিপল সেঞ্চুরি তুমি যদি জানো, ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রিতে বীরেন্দ্র সেহবাগের 2টো ট্রিপল সেঞ্চুরি আছে, আর ওর পরে ট্রিপল সেঞ্চুরি আর একজনই করে, সে 8%। তো ট্রিপল সেঞ্চুরি মারে। ট্রিপল সেঞ্চুরি মারার পরে কিছুদিন আবার পারফর্ম করে, তারপর পারফরম্যান্স দিতে পারে না। আস্তে 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 মানুষ তাকে ভুলে যায়। সে ইন্ডিয়ান টিম থেকে শুধুমাত্র বাদ পড়ে না, সে কাউন্টি ক্রিকেট থেকেও বাদ পড়ে যায়। এতটা লেভেলের খারাপ সময় তার চলে আসে, কিন্তু সে ক্রমাগত পারফর্ম করে যায়। যেটা 2016-17 সালে 300 করেছিল, ট্রিপল সেঞ্চুরি করেছিল ক্রমাগত। 5 বছর বয়স থেকে খেলে। 5 বছর বয়স থেকে খেলতে 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 2016-17 কিছু ম্যাচের জন্য ইন্ডিয়ান টিমে মৌকা পায়, সুযোগ পায়, তারপর আবারও হারিয়ে যায়। কিন্তু সে পারফর্ম করা চলে না, কন্টিনিউ পারফর্ম করে যায়। কারণ জানে যে একটা চান্স কোথা থেকে কোথায় নিয়ে চলে যেতে পারে। 2022 সালে ও একটা টুইট করে যে ডিয়ার ক্রিকেট, প্লিজ give me one more chance again। ও টুইট করে, কারণ কোথাও চান্সেস পাচ্ছে না, কিন্তু ক্রমাগত পারফর্ম করে যাচ্ছে। ইন্ডিয়ান টিম তো দূর কি বাত, আইপিএল তো দূর কি বাত, ও কাউন্টি ক্রিকেটে রঞ্জিতে চান্সেস পাচ্ছে না। কে প্লেয়ারটা 5 বছর বয়স থেকে খেলে, যে প্লেয়ারটা ট্রিপল সেঞ্চুরি করেছে টেস্টে, ক্রমাগত পারফর্ম করে। 2022 সালের 10 ডিসেম্বরে একটা টুইট আসে ওই প্লেয়ারটার থেকে, যে ডিয়ার ক্রিকেট, ক্রিকেটের ঈশ্বরকে বলছে, প্লিজ give me one more chance again। তারপরও চান্সেস পায় না, কিন্তু কন্টিনিউ পারফর্ম করতে থাকে। পারফর্ম করতে 2024 সাল যেখানে রঞ্জিতে চান্সেস পায়, কাউন্টি ক্রিকেটে চান্সেস পায়, আর কাউন্টি ক্রিকেটে চান্সেস পাওয়ার পর একের পর এক 100, একের পর এক সেঞ্চুরি করতে লাস্ট আইপিএলে ডাক পায়। আইপিএলে কিছু ভালো পারফর্ম করার পরে আবারও ইন্টারন্যাশনাল টেস্টে সে চান্সেস পেতে চলেছে। এইবার যে ইন্ডিয়ার ইংল্যান্ডের মধ্যে লাস্ট রিসেন্টলি টেস্ট হবে, ওই টেস্টের আগে ওখানে ইন্ডিয়ান ক্রিকেটের এ টিমের সঙ্গে ইংল্যান্ড ক্রিকেটের এ টিমের খেলা হচ্ছে। ওখানে সুযোগ পায়, আর সুযোগ পাওয়ার পর আবারও নিজেকে প্রমাণ করে, আবারও 200 রান করে, 200 করে। যে প্লেয়ারটার নাম হচ্ছে করুণ নায়ার। এরা জানে যে একটা চান্স, ছোটবেলা থেকে ক্রিকেট খেলছে, ওকে ক্রিকেট খেলতে পারে না? পারে। তারপরে দাঁড়িয়েও আজকে প্লেয়ারটার বয়স কত? 33 বছর বয়স। 33 বছর বয়সে যেখানে মানুষ রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছে, ওখানে চান্সেস পাওয়ার জন্য তরপা
বয়সে গিয়ে সে টুইট করে, আজকে তার বয়স 33 বছর বয়সে আবারও মৌকা পাচ্ছে। তাহলে একটা চান্স, একটা অপরচুনিটি একটা মানুষের জীবনে কি পরিবর্তন নিয়ে চলে আসতে পারে। তুই দেখে নেবে ইন্ডিয়ান টিমে এবার করুণ নায়ার চান্সেস পাবে। আর আমার মনে হয় যে এতগুলো বছর পর একটা টুইট করতে পারে এরকম যে ডিয়ার ক্রিকেট প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স এগেইন, আর পারফরম্যান্স তো ঝলকাবেই ঝলকাবে। তাহলে ইয়েস স্যার, তার পারফরম্যান্স ঝলকাবে, তার ভিতরে আগ রয়েছে, সে প্ল্যাটফর্মের ইম্পর্টেন্স বোঝে। তাই এতগুলো বছর কন্টিনিউ 5 বছর বয়স থেকে খেলতে 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 আজকে 33 বছর, 33 জীবনে 33 বছর বয়সে চলে এসেছে, এখনো ভালো সেই লেভেলের নাম করতে পারে। ট্রিপল সেঞ্চুরি মেরেছে, তারপরও হারিয়ে যাচ্ছে মানুষ। বুঝতে পেরেছে জীবনে কতটা লেভেলের ও প্ল্যাটফর্মটাকে গুরুত্ব দিচ্ছে, আর সময়টাকে কন্টিনিউ দিয়ে যাচ্ছে, কন্টিনিউ সময় দিয়ে যাচ্ছে, কন্টিনিউ। ফার্স্ট বছরে স্মার্ট ভ্যালুতে কেন অনেকের হয় না? কারণ থাকেই না স্মার্ট ভ্যালুতে। আরে জীবনে প্রাইভেট কোম্পানি সেখানেও 5 থেকে 15তে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 6 বছর 7 বছর সময় দিতে লাগে। তুমি জীবনের 3টে মাস দেওয়ার তোমার শক্তি নেই, মাইন্ডসেট নেই, 3 বছর তো দূর কি বাত। এইভাবে কত ছেলে মেয়ে আছে যে 1 বছরে গায়েব হয়ে যায়, ওখান থেকে 70% গায়েব হয়ে যাবে। যে থাকে, যে পার্সেন্ট থাকে সেকেন্ড বছরে গিয়ে আরো গায়েব, আরো গায়েব। কেন? ওরা শুধুমাত্র আছে, অনেক অনেক অ্যাসোসিয়েট আছে এরকম যারা আছে, নামে আছে। ইয়েস স্যার, হ্যালো, ইয়েস স্যার। হয়তো এখানেও কোনো না কোনো ভাবে, আমি তোকে ছোট করছি না, বাট অ্যাকচুয়াল বোঝো তুমি কি করছো, তোমার লাইফের সঙ্গে তুমি খেলছো, তার জন্য আমার কথাটা বলা। হয়তো এরকম চলো, অনেকে শুধু পড়ে রয়েছে, হল ট্রেনিং একবার দেখা দিয়ে দিন। ইয়েস স্যার, আমি আছি স্যার, হ্যালো আমি আছি। কিভাবে জাস্ট এই পড়ে রয়েছে, ভালো কথা বললাম কি বললাম, জাস্ট পড়ে রয়েছে। বছর বছর ছেলে মেয়ে আজকে এইরকম হয়ে রয়েছে, এইভাবে করে আজকে 2 বছর কাটাচ্ছে। ওখান থেকেও 3 নম্বর বছরে তারও কিছু পার্সেন্ট, তারও 30% হয়তো যারা 3টে বছর কমপ্লিট করে, পরে গিয়ে তারা 5টা বছর কমপ্লিট করে, এইভাবে তারা করে। তারা কারা? এই যে আমার কথাগুলো এখানে সবার জন্য না, আমি জানি সবাই কথাগুলো নেবে না এখান থেকে। কিছু এরকম বাই প্রোডাক্ট কিছু অ্যাসোসিয়েট আছে যাদের জন্য অ্যাকচুয়াল এই কথাগুলো অ্যাকচুয়াল তারাই ফলো করবে। আমার কথাগুলো, প্রত্যেকটা সিনিয়রের কথাগুলো অ্যাকচুয়ালি তাদেরই জন্য, যারা বসে তো রিয়ালাইজ করতে হবে যে কথাটা আমার জন্য, আমাকে জীবনে বড় হতে হবে। ভালো কথা বললাম কি বললাম না? আমাকে জীবনে বড় হতে হবে, তারা বসে তো রিয়ালাইজ করবে। যারা জীবনে বড় হতে চায় তারা কি করছে? যারা জীবনে বড় হতে চায় তারা প্রথম বছরের ট্রেনিং গ্রুপটা ভালোভাবে দেবে। প্রতিটা জিনিস ডায়েরি পেনে নোট ডাউন করবে, ডায়েরিতে নোট ডাউন করবে, প্রতিটা কথার গুরুত্ব বুঝবে, আর প্রতিটা দিন পারফর্ম করবে। এইভাবে করতে 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 একদিন সে পৌঁছাবে। এইভাবে 1 বছর 2 বছর 3 বছর 5 বছর, ওই 1 বছর যারা এইভাবে 70 জন 30 জন থাকে, ওই 30 জন থেকে আবারও সেকেন্ড বছর তারও হয়তো 30%, থার্ড বছরে তারও 30%, তার থেকেও কম। এইভাবে 5টা বছর যারা কষ্ট করে অ্যাকচুয়ালি 5টা বছর পরে গিয়ে তারা অ্যাকচুয়ালি কোটিপতি হয়।